পায়রা, বিষখালী আর বলেশ্বর তিন নদীর মোহনায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা এক সবুজ জনপদ হরিণঘাটা। বিশাল জলরাশি আর সবুজের নিবিড় নির্জনতা এখানে তৈরি করেছে এক মায়াবী পরিবেশ। পাখির কলরবে মুখর এই বন পর্যটকদের সহজেই মুগ্ধ করে। হরিণঘাটার বিকেলগুলো সবচেয়ে নীরব। বনের ভেতরে সরু খাল ধরে নৌকা বা ট্রলারে চললে মনে হয় প্রকৃতি নিজেই পথ দেখিয়ে নিচ্ছে। পুরো এলাকা ঘুরে দেখা যায় কখনো খালের শান্ত জল, কখনো চর, কখনো সৈকতের কাছাকাছি জলরাশি। আর এসব দেখে মুগ্ধ এখানে ঘুরতে আসা পর্যটকরাও। সমুদ্রের যে ভিউটা সেটা পাচ্ছি এবং বন জঙ্গল পাখপাখালি অনেক কিছুই দেখা যাচ্ছে। হরিণঘাটা জায়গাটা অনেক সুন্দর। মনে করেন এই জায়গায় অনেক কিছু আছে দেখার মতন। দুই নদীর মোহনা দেখতে খুবই সৌন্দর্য লাগে। সামনে দক্ষিণে বঙ্গোপসাগর দেখতে পাই। 2015 সালে ইকো ট্যুরিজম স্পট হিসেবে ঘোষণার পর এখানে নির্মাণ করা হয়েছিল ফুড ট্রেইল, বিশ্রামাগার ও ওয়াচ টাওয়ার। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব এবং দীর্ঘদিনের অযত্নে এখন অনেকটাই ধ্বংসস্তূপের মতো। বনের ভেতর চলাচলের একমাত্র ফুড ট্রেইলের স্ল্যাবগুলো ভেঙে গেছে। সবচেয়ে করুণ দশা খালের ওপর ঝুলন্ত সেতুটির, যা পর্যটকদের জন্য এক মূর্তিমান আতঙ্ক। ব্রিজটা সাগর পার পর্যন্ত এখান থেকে যায়নি, কিছু দূরে যাইয়া ভাঙ্গা, তারপর মানুষ আর যাইতে পারে না। এই জায়গায় ব্রিজ গেট ভাঙ্গা, বুঝলেন, আগে যাই মোটামুটি ছিল, এখন ব্রিজ গেট নাই, ভাঙ্গিয়া ছুটে গেছে, মানুষজন কম আসে। পরিবেশটা খুবই সুন্দর রাখছেন, কিন্তু নেটওয়ার্কটা যদি তারা ব্যবস্থা করতো তাহলে অনেক ভালো হতো। বিশাল এই বনাঞ্চল থেকে গত এক বছরে বন বিভাগ লাখ টাকার বেশি রাজস্ব আয় করলেও সংস্কারে নেই কোনো জোরালো উদ্যোগ। বন বিভাগের সীমাবদ্ধতার কথা জানিয়ে জেলা প্রশাসন বলছে, চাহিদা অনুযায়ী চাওয়া হয়েছে বরাদ্দ। সব দিক থেকে নিরাপত্তা আছে আর আমাদের নিয়মিত টহল আছে। পর্যটক এমনি ওই যে শুক্র শনিবার বেশি হয় আর ছুটির দিনে বেশি হয়, অন্যান্য দিনে একটু কম। আমাদের যে চাহিদার তুলনায় বরাদ্দ তো কম বরাদ্দ দিয়েই আমাদের কাজগুলো করতে হয়। এখন সেটা বন বিভাগ যদি ওখানে বরাদ্দ দেয়, আমরা চাহিদা চেয়ে লিখছি, এখন বরাদ্দ না আসা পর্যন্ত তো উন্নয়ন কাজ করতে পারবো না। প্রকৃতি প্রেমীদের প্রত্যাশা, যথাযথ রক্ষণাবেক্ষণ আর আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে হরিণঘাটা হয়ে উঠতে পারে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র। সুজনা কোন, এখন, বরগুনা।